আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান শাহ ভক্ত প্রেমী ভাই, সালমান শাহ ভাইয়াকে পর 5 বার সন্ত্রাসীরা অ্যাটাক করেছিলেন সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। এটা কি আপনারা জানেন? যদি জানেন তাহলে একটা কথা আমি আজকে বলতে চাই, যদি একটা মানুষের প্রতি পাঁচবার যদি অ্যাটাক করা হয় তাহলে 6ষ্ঠবারের মাথায় কি সালমান শাহকে সত্যি কি সরিয়ে দিয়েছে? তাই প্রথমবার যে অ্যাটাকটা হয়েছিল পরপর 2বার, সেটাই হচ্ছে চট্টগ্রামে। আপনারা অবশ্য জানেন কিনা জানি না, তবে এটাই সত্যি, এটাই রায়। পরপর ছুরির আঘাতে দুইবার সালমান শাহকে ছুঁয়ে দিয়েছিল সেই সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীদের হামলার কারণে আমাদের মহানায়ক সালমান শাহ ভাইয়া নিরাপত্তার জন্য জোরদার দাবি জানিয়েছিলেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। কিন্তু সেই সংবাদ সম্মেলন করার পরে আমাদের মহানায়ক সালমান শাহ ভাইকে নিরাপত্তা কেন দেওয়া হলো না? যদি নিরাপত্তা দিতেন তাহলে হয়তো আজ সালমান শাহ ভাইয়া থেকে যেতেন এই দুনিয়া, হয়তোবা আমরা আরো অনেক মুভি দেখতে পেতাম। এই একটা জিনিস আপনারা অবশ্যই জানলে অবাক হবেন যে একটা মানুষ যখন বিয়ে করে তখন তার শ্বশুর বাড়িতে যদি নিরাপত্তা না পায় তাহলে সেই মানুষটা আর কোথায় নিরাপত্তা পাবে? একবার চিন্তা করা যায়, আমাদের মহানায়ক সালমান শাহ ভাইয়া বিয়ে করেছিলেন, কিন্তু তিনি চট্টগ্রামে কখনোই তার শ্বশুর বাড়িতে থাকেননি। কেন? কারণ সালমান শাহ ভাইয়ার নিরাপত্তার পাবেন কিনা সেটাই সন্দেহ ছিল আমাদের মহানায়ক সালমান শাহ ভাইয়া, যার কারণে তিনি চট্টগ্রামে ক্লাবে থাকতেন, তিনি চট্টগ্রামে হয়তোবা কোনো রিসোর্টে থাকতেন কিংবা কোনো হোটেলে থাকতেন, কারণ হোটেলগুলিতে নিরাপত্তা থাকে, যার কারণে তিনি হোটেলগুলিতে থাকতেন। কিন্তু আরেকটা কথা, তিনি তো তার স্ত্রী নিয়ে থাকার কথা ছিল, কিন্তু কেন তিনি স্ত্রী নিয়ে থাকতে পারেননি? এই জবাবগুলি আমরা আসলে কার মাধ্যমে আমরা পাবো? সামিরা তো বারবার বলে গিয়েছেন, সালমান শাহ অনেক কথা বলে গিয়েছেন, কিন্তু এই সমস্ত কথাগুলো সামিরা ম্যাডাম কেন বলে যাননি একটু যদি লক্ষ্য করেন তাহলে। কারণ এখন যে জিনিসটা আমরা চাচ্ছি সেই জিনিসটা হচ্ছে এই সমস্ত জিনিসগুলি, যে সালমান শাহ ভাইয়াকে, যেখানে সালমান শাহ ভাইয়ার যে কর্মস্থলে সেখানেই সালমান শাহ ভাইয়ার নিরাপত্তা ছিল না, সেখানে নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন, যেখানে কর্মসূচি করতেন, যেখানে সালমান শাহ ভাই প্রতিনিয়ত কাজ করতেন, সেইখানেই সালমান শাহ ভাইয়ার নিরাপত্তা ছিল না, সেখানেই সালমান শাহ ভাইয়াকে অ্যাটাক করেছিলেন, যার মাধ্যমে ছুরির আঘাতের মাধ্যমে সালমান শাহ ভাইয়াকে জখম করেছিলেন। এটা আপনারা জানেন কিনা জানি না। আমার কথা হচ্ছে, যারা এই সমস্ত কাজগুলি সেই সময় করেছিল তাদেরকে একটু টেনে বের করুন, তাহলে আজকে যে মামলাটা যে স্থানে আছে অবশ্যই মামলার কোনো না কোনো ক্লু বের হবে ইনশাল্লাহ। আমরা চাই অবিলম্বে আমাদের মহানায়ক সালমান শাহ ভাইয়ার হত্যাকারীরা গ্রেফতার হোক, এটাই আমরা চাই। আমাদের দাবি, উই ওয়ান্ট জাস্টিস ফর সালমান শাহ।